হ্যালো বন্ধুরা, পড়া পড়া খেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব সূচকের নিয়মাবলী। আমরা জানি a ইন্টু এ সমানে এ স্কোয়ার, এবং a ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ দ্যাট ইজ a টু দি পাওয়ার 5। অর্থাৎ যতগুলো একে আমরা গুণ করছি পাওয়ারে ঠিক সেই সংখ্যাটা বসছে। এখানে দুটো এ গুণ করেছি, পাওয়ারে 2 বসেছে। এখানে 5টা একে গুণ করেছি, পাওয়ারে 5 বসেছে। একই রকমভাবে যদি আমরা একাধিক একে গুণ করি, যেমন এক্ষেত্রে এ ইন্টু এ ইন্টু এ ডট 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 ইন্টু এ, এক্ষেত্রে যদি এর সংখ্যা হয় 1 2 3 ডট 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 এন সংখ্যক, যেখানে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এর মান হবে এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এখানে এন সংখ্যক এ পরস্পর গুণ হয়েছে, তাই পাওয়ারে বসেছে এন। এই এ টু দি পাওয়ার এনকে বলা হয় এর এন ঘাত, যেখানে এ হলো নিধান এবং এন হলো, এই এনকে বলা হচ্ছে সূচক। বোঝা গেল? এই এ হলো, এটাকে বলা হচ্ছে নিধান বা বেস, আর এইটাকে বলা হচ্ছে সূচক। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, 5 স্কোয়ার, এখানে 2 হলো সূচক এবং 5 হলো বেস। এবারে আমরা একটি সূত্র শিখব, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান 0 হওয়া যাবে না, এবং এম ও এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ বেসগুলো যদি সমান হয়, এমন দুটো সংখ্যার গুণ করলে তাদের পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যায়। একটা এক্সাম্পল দেখছি, যেমন 2 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4। আমরা যদি দেখতে পাই এখানে দুটোরই বেস কিন্তু একই, দুজনেরই বেসে রয়েছে 2, বেসে রয়েছে 2 আর পাওয়ারে রয়েছে 3 এবং 4। সুতরাং এইরকম দুটো সংখ্যার গুণ হলে পাওয়ারটা, বেসটা তো একই থাকে কিন্তু পাওয়ারটা কী হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে 3 প্লাস 4, তাহলে 2 টু দি পাওয়ার 7 হয়। আর একটা এক্সাম্পল দেখি, 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 5। এখানে বেস দুটো সমান, 5 নট ইকুয়াল টু 0। দেখো বেস কিন্তু 0 নয়, এমন বেস নেওয়া হয়েছে, এবং এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া হচ্ছে। সুতরাং গুণ করলে পাওয়ারটা কী হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। 2 প্লাস 5 দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 7। এখন এই সূত্রটাকে সূচকের মৌলিক নিয়ম বলা হয়। এই সূত্রটাকে বলা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এম। এই সূত্রটাকে সূচকের মৌলিক নিয়ম বলে, এবং এই সূত্রটাকে সব ক্ষেত্রে সত্য বলে ধরা হয়। এখন একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে আমরা কেন সব ক্ষেত্রে এ টু দি এ নট ইকুয়াল টু 0, এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরছি? কেন ধরছি? কারণ এম যদি নেগেটিভ হয়, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম এর মানে দাঁড়ায় এর মাইনাস এম সংখ্যক উৎপাদকের সংখ্যা কখনো মাইনাস এম হতে পারে না।
হতে পারে না। সেই কারণে এটার কোনো মানেই থাকে না যদি আমরা a টু দি পাওয়ার মাইনাস m ধরি, অর্থাৎ m এর মান যদি ঋণাত্মক ধরি। 0 টু দি পাওয়ার m এরও কোনো মানে থাকে না। বোঝা গেল? এবারে আমরা শিখব মূল বা রুট কী জিনিস। a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি x হয়, যেখানে n ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে a কে x এর n-তম মূল বলা হয় যখন a ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/n, মানে a ইকুয়াল টু nth রুট অফ x হয়। অর্থাৎ a টু দি পাওয়ার n যদি x হয়, তাহলে a ইকুয়াল টু হয়ে যায় x টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এই nটা এপাশে এসে 1/n হয়ে যায়। এটাকে লেখা যায় nth রুট অফ x। এবারে আমরা আরেকটি সূত্রে চলে যাচ্ছি, সূচকের a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটাকে লেখা হয় a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে a নট ইকুয়াল টু 0, m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে যদি বেসটা একই হয় এবং পাওয়ারটা আলাদা হয়, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারের বিয়োগ হয়। একটা এক্সাম্পল দিই, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 কিউব। এখানে বেস একই, বেস দুজনেরই 2, পাওয়ারটা আলাদা, সুতরাং ভাগের ক্ষেত্রে পাওয়ারের হয়ে গেল বিয়োগ 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, দ্যাট ইজ 2 স্কোয়ার। এবার চলে আসি আর একটি সূত্রে, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n, দ্যাট ইজ ab হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখো বেস আলাদা, পাওয়ারটা একই। এমন যদি দুটো সংখ্যার গুণ করতে হয়, তাহলে বেস দুটো নিজেরা গুণ হয়, হোল টু দি পাওয়ার m। এক্সাম্পল 2 কিউব ইন্টু 3 কিউব, দ্যাট ইজ, এদের দেখো বেসটা আলাদা, পাওয়ারটা এক, সেক্ষেত্রে বেস দুটোর গুণ হয়েছে 2 ইন্টু 3 হোল কিউব, 3টা হোল কিউব আকারে রয়েছে। তার মানে 3 ইন্টু 2, দ্যাট ইজ 6, 6-এর কিউব। আরেকটি সূত্র আমরা দেখছি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, দ্যাট ইজ a বাই b হোল টু দি পাওয়ার m। অর্থাৎ বেস আলাদা এমন কিন্তু পাওয়ার একই, এমন দুটো সংখ্যার ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে সংখ্যা দুটো, বেস দুটো ভাগ হবে এবং পাওয়ারটা পাওয়ার আকারে, হোল টু দি পাওয়ার আকারে থেকে যাবে, অর্থাৎ a বাই b হোল টু দি পাওয়ার m। এক্সাম্পল 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7। এক্ষেত্রে বেস দুটো আলাদা কিন্তু পাওয়ারটা কিন্তু একই, এক্ষেত্রে কী হয়ে যাবে 5/2 হোল টু দি পাওয়ার 7। এবারে আমরা আরেকটি সূত্রে চলে যাচ্ছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। অর্থাৎ এই পাওয়ার দুটো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার পরস্পর গুণ হয়ে গেল, a টু দি পাওয়ার m ইন্টু n। এক্সাম্পল 3 কিউব হোল স্কোয়ার, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2, 6। আমরা আরেকটি সূত্রে চলে যাচ্ছি, a টু দি পাওয়ার মাইনাস m, এটাকে লেখা হয় 1/a টু দি পাওয়ার m আকারে। অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে, সেক্ষেত্রে 1/ পাওয়ার ধনাত্মক করে লিখতে হয়। এক্সাম্পল 2 টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 5। 7 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m/n যদি থাকে কোথাও, সেক্ষেত্রে এটা লিখতে হয় nth রুট অফ a টু দি পাওয়ার m। অর্থাৎ এক্সাম্পল 5 টু দি পাওয়ার 7/9, এটাকে লিখতে হবে 9th রুট অফ 5 টু দি পাওয়ার 7। অর্থাৎ হরে যেটা থাকে সেটা তততম রুট হয় এবং লবে যেটা থাকে সেটা পাওয়ারে বসে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1।
সেটা হতে পারে যে কোনো মান 100 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, 100,001 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটাকে 1 লিখতে হয়। 2 টু দি পাওয়ার 2 কিউব এবং 2 স্কোয়ারের কিউব, 2 স্কোয়ারের হোল কিউব, এর মধ্যে কে বড়? 2 টু দি পাওয়ার 2 কিউব মানে 2 টু দি পাওয়ার 8, কারণ 2 টু দি 2 কিউব হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 8। আবার 2 স্কোয়ারের হোল কিউব মানে হচ্ছে, আমরা একটা সূত্র শিখেছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়, অর্থাৎ ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু 3 গুণ হয়ে যাবে 6। তাহলে কী দেখতে পেলাম? 2 টু দি পাওয়ার 8 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 8 অবশ্যই 2 টু দি পাওয়ার 6 এর থেকে বড়। 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 6, সুতরাং 2 টু দি পাওয়ার 2 কিউব ইজ গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 2 স্কোয়ারের হোল কিউব। 2 টু দি পাওয়ার 300 এবং 3 টু দি পাওয়ার 200 এর মধ্যে কে বড়? 2 টু দি পাওয়ার 300কে আমরা লিখতে পারি 2 এর কিউব হোল টু দি পাওয়ার 100। এই যে 100 ইন্টু 3 300 হয়ে যাচ্ছে, অর্থাৎ 300কে আমরা এইভাবে লিখতে পারি, ওই সূত্র, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n। সুতরাং 2 এর কিউব আমরা পাচ্ছি 8 টু দি পাওয়ার 100। আবার 3 টু দি পাওয়ার 200 এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 100, কারণ 2 ইন্টু 100 200, সুতরাং এটাকে এইভাবে লেখাই যায়। এখন 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 টু দি পাওয়ার 100। এখন 8 টু দি পাওয়ার 100 এবং 9 টু দি পাওয়ার 100 এর মধ্যে অবশ্যই 9 টু দি পাওয়ার 100 বড়, সুতরাং 9 টু দি পাওয়ার 100 গ্রেটার দেন 8 টু দি পাওয়ার 100। তার মানে 3 টু দি পাওয়ার 200 ইজ গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 300। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।